আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব যে দোয়া পাঠ করলে আল্লাহ পাকের রহম আসবেই আসবে এমন কিছু দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, বাঁচার আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না, যাদের বিয়ে নিয়ে সমস্যা, যাদের বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের সমস্যা, যাদের পরিবারে অভাব অনটন, ঋণ, অসুস্থতা, বিপদ আপদ, একটা বিপদ যেতে না যেতে আরেকটা বিপদ নতুন করে আসছে, তাদের জন্য কিছু দোয়া আমি শেয়ার করব ইনশাআল্লাহ। এই দোয়াগুলা যদি সকাল সন্ধ্যা বেশি বেশি পরিমাণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জাতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন। মানে বললাম তো, যাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গিয়েছে, কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাদের জন্য হচ্ছে এই ওজিফাটা বহুত আহাম, গুরুত্বপূর্ণ বাংলা উচ্চারণ অর্থসহ ওজিফা। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লা শাই আনা শাহিদুন ইন্নাকার রব্বু ওয়াহদাকা লা শারীকা লাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শাই আনা শাহিদুন আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুকা ওয়া রাসূলুকা আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শাই আনা শাহিদুন আন্নাল ইবাদা কুল্লাহুম ইখওয়াহ আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শাই ইজআলনি মুখলিসাল লাকা ওয়া আহলি ফি কুল্লি সাআতিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যাল জালালি ওয়াল ইকরাম ইসমা ওয়াস্তাজিব আল্লাহু আকবার আল্লাহু আকবার হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহু আকবার আল আকবার। এখানে সম্পূর্ণটার বাংলা উচ্চারণ এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা উচ্চারণ এবং অর্থটা আমি এই মুহূর্তে তেলাওয়াত করব। অর্থটা অনেক চমৎকার। যখন কোনো মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, এবং এই এটা কিন্তু নাসাই শরীফ এবং আবু দাউদ শরীফ এবং ইবনে সুন্নির মধ্যে এসেছে। অর্থটা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের প্রভু এবং প্রতিটি বস্তুর প্রভু। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি একক প্রভু, আপনার কোনো শরিক নেই। হে আল্লাহ, আপনি আমাদের প্রভু এবং সকল বস্তুর প্রভু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাদের প্রভু এবং সকল বস্তুর প্রভু। আমি সাক্ষ্য দিচ্ছি সকল বান্দা ভাই ভাই, হে আল্লাহ, আপনি আমাদের প্রভু এবং প্রতিটি বস্তুর প্রভু। আপনি আমাকে ও আমার পরিবারবর্গকে দুনিয়া ও আখিরাতে সর্বক্ষণ একনিষ্ঠ ও অনুগত বান্দা বানান। হে মহত্ব, হে সম্মানের অধিকারী, আপনি আমার দোয়া শ্রবণ করুন ও গ্রহণ করুন। আল্লাহ তাআলা যথেষ্ট এবং উত্তম কার্যনির্বাহী। আল্লাহ সবচেয়ে মহান, তিনি সবচেয়ে বড়। এটা তো বললাম অনেক পরীক্ষিত এবং মহৎ এক দোয়া, যা অনেকের জন্য কঠিন আবার সহজ। তবে আপনারা অবশ্যই সকাল সন্ধ্যা বেশি বেশি পরিমাণের পাঠ করবেন। যার যেই ধরনের সমস্যা আছে, বিশেষ করে কঠিন সমস্যাগুলো যদি থাকে, এই দোয়াটা তাদের জন্য আহাম গুরুত্বপূর্ণ। আরও একটা দোয়া এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। উচ্চারণ দেখতে পাচ্ছেন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি, দৈন্য ও কবরের শাস্তি থেকে আশ্রয় কামনা করছি। সুনানে নাসাই, মুস্তাদরাকে হাকিম, ইবনে আবি শাইবা এবং ইবনে সুন্নি নামক এতগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে। যাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, কঠিন কঠিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য এটাও তাদের জন্য জরুরি। আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী জাআলতাহু ইসমাতা আমরি ওয়া আসলিহ লি দুনিয়ায়া আল্লাতী জাআলতা ফিহা মাআশি আল্লাহুম্মা আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিআফউইকা মিন নাকমাতিকা ওয়া আউযু বিকা মিনকা
লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা রাদ্দা লিমা কাদাইতা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আপনারা এখানে উচ্চারণ দেখতে পাচ্ছেন, বাংলা উচ্চারণ, অর্থ: হে আল্লাহ, আপনি আমার দিনকে সংশোধন করে দিন, যাকে আপনি আমার কাজের হেফাজতের উপকরণ বানিয়েছেন, আর আমার পার্থিব বিষয়াদি সঠিক করে দিন, যার মধ্যে আপনি আমার জীবিকা নির্ধারণ করে রেখেছেন। হে আল্লাহ, আপনি আমার সন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির আশ্রয় গ্রহণ করছি এবং আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার আশ্রয় গ্রহণ করছি এবং আপনার ক্রোধ থেকে আপনার অনুগ্রহের আশ্রয় কামনা করছি। আপনি যা দান করেন তা নিষেধকারী কেউ নেই এবং কোনো বিত্তবানকে তার অর্থ সম্পদ আপনার পাকড়াও থেকে রক্ষা করতে পারবে না। নাসাই শরীফ এবং ইবনে হিব্বান শরীফের মধ্যে এই চমৎকার হাদিসটা এসেছে। এই জন্য আসুন, আমাদের মধ্য থেকে যেই বড় বড় সমস্যার মধ্যে আছি, হোক বিপদ, হোক অভাব অনটন, হোক রোগ বালাই, হোক অসুবিধা, সকল ধরনের সমস্যার সমাধানের জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে চায়, স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত তাদের আশা পূরণ করে দিবেন, তাদের উপর সন্তুষ্ট হবেন, তাদের দোয়াগুলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা দুনিয়ার দিকে মত্ত না হই, আখিরাতের দিকে মত্ত হই, আখিরাতের দিকে ধাবিত হই, আল্লাহর রহমত প্রার্থনা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহম এর মুখাপেক্ষি আমরা, আল্লাহর রহম ছাড়া এক ধাপ, এক মুহূর্ত আগে যাওয়া যাবে না। এই জন্য বিশেষ করে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব এবং আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, যারা আপনার আমল করে আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। হে আল্লাহ, আপনার বান্দা বান্দীদের মধ্যে অনেকেই অভাবের মধ্যে আছে, অনেকেই রোগের মধ্যে আছে, অনেকেই ঋণের মধ্যে আছে, অনেকেই অভাব অনটনের মধ্যে আছে, অনেকেই বিভিন্ন বিপদ আপদের মধ্যে আছে, অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, অনেকেই তাদের জীবন নিয়ে হতাশার মধ্যে ভুগছে, অনেকেই লেখাপড়ার পর চাকরি খুঁজে পাচ্ছে না, অনেকের প্রমোশন হচ্ছে না, অনেকেই তাদের হারানো চাকরি খুঁজে পেতে চাচ্ছে। হে আল্লাহ, যার যেই কামনা বাসনা আপনি পূরণ করে দিন। হে আল্লাহ, প্রত্যেকের মা বাবাকে মাফ করে দিন, মা বাবার ওসিলায় আমাদেরকে জান্নাতের পথ পাওয়া সহজ করে দিন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমরা আপনার রহমতের মুখাপেক্ষী, আপনি ছাড়া অন্য কেউ রহমত করার মতো নাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি আমার জায়গা থেকে দোয়া করলাম, আমল জানালাম, আপনারাও আপনাদের জায়গা থেকে আমল করবেন, আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহ পাক আপনাকে দিবেন, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত। মনে রাখবেন, আপনার গুনাহ থেকে আপনার যতটুকু গুনাহ, আল্লাহর রহম তার থেকে আর অনেক বেশি। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।